রাজ্যে অভিজ্ঞতা ছাড়াই ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 18 থেকে 35 বছর হলে আবেদন অবশ্যই এখানে জানাতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই দেখে নেব পদের নাম। রাজ্যে মিড ডে মিল দপ্তরে কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, যে সমস্ত প্রার্থীরা এই ক্ষেত্রে আবেদন জানাতে চায় সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটার টাইপিং স্পিড মিনিটে 30টা থাকতে হবে, তবেই আবেদন জানাতে পারবেন। এবার আমরা চলে আসবো বয়স সীমাতে। যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চায় সে সমস্ত প্রার্থীদের ন্যূনতম বয়স এখানে 18 বছর চাওয়া হয়েছে, সর্বাধিক 35 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। মাসিক বেতন, এই নিয়োগ যেহেতু চুক্তিভিত্তিক হিসেবে করা হবে তাই এক্ষেত্রে প্রতি মাসে বেতন 16,000 টাকা এখানে আপনাদের দেওয়া হবে। এবার আমরা চলে আসব প্রশ্ন কিভাবে আবেদন করা যাবে এই পোস্টের জন্য। রাজ্যের মিড ডে মিল বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চায় সে সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন আবেদনপত্র সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন, সেখানে দেওয়া থাকবে। সেখান থেকে A4 সাইজ পেজে আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জেরক্স কপি এবং আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। সব ঠিকঠাক থাকলে ওই আবেদনপত্র খামে ভেতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে আপনাদের জমা করতে হবে। এইবার দেখব প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে। অফলাইন মাধ্যমে আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু জরুরি ডকুমেন্টসের জেরক্স কপি জমা করতে হবে, যেমন বয়সের প্রমাণপত্র, এই হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার জরুরি ডকুমেন্টস অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড। টেকনিক্যাল যোগ্যতা ডকুমেন্টস অর্থাৎ আপনাদের কম্পিউটার থাকলে সে কম্পিউটার সার্টিফিকেট, মার্কশিট দেবেন। পাসপোর্ট সাইজের ফটো, জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দেবেন এবং অন্যান্য জরুরি ডকুমেন্টস চাইলে দিতে পারেন। যে সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে আবেদন জানাতে চায় সে সমস্ত প্রার্থীর আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত পড়ে নেবেন, তারপরে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, করে নিয়ে আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।